নরেন চট্টোপাধ্যায় তার আচরণ অকমিউনিস্ট সুলভ, এমনটাই মনে করছে অন্ততপক্ষে বামফ্রন্ট। চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়েছে নরেন চট্টোপাধ্যায়। 26 থেকে 28টি আসনে লড়াই দাবি জানানো হয়েছে ফরওয়ার্ড ব্লকের তরফে। তথ্য সহ সাংগঠনিক ক্ষমতার প্রমাণ দিতে হবে। ফরওয়ার্ড ব্লককে এটাই জানিয়ে দিয়েছে এবার বামফ্রন্ট। আজ আলিমুদ্দিন স্ট্রিটে আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু নরেন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে এবং বৈঠকে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে যে দাবি করা হয়েছে তার ভিত্তিতেই কিন্তু নরেন চট্টোপাধ্যায় তিনি তীব্র ভৎসনার মুখে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা। মৌমিতা, তাহলে কি হলো? দেখো, নরেন চট্টোপাধ্যায়কে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নরেন চট্টোপাধ্যায়ের বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া এবং তার সংবাদ মাধ্যমের সামনে তিনি যেভাবে মুখ খুলেছিলেন, তিনি তার বক্তব্য রেখেছিলেন, তার অসন্তোষের কথা তিনি জানিয়েছিলেন, তা ভালোভাবে ভালো চোখে দেখেনি আলিমুদ্দিন স্ট্রিট। মোহাম্মদ সেলিম বিমান বসুর উপস্থিতিতে আজকে বৈঠক হয় এবং এই আচরণ, নরেন চট্টোপাধ্যায়ের আচরণ কোট আনকোট অকমিউনিস্ট সুলভ, বামপন্থার আদর্শের সঙ্গে একেবারেই যায় না, তা বুঝিয়ে দেওয়া হয়েছে, ভৎসনা করা হয়েছে তাকে। এবং 26 থেকে 28টা আসনের দাবি নরেন চট্টোপাধ্যায়দের তরফ থেকে করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে পাল্টা বুঝিয়ে দেওয়া হয়েছে যে অতীতে কি হয়েছিল সেই বিষয়ে ভেবে লাভ নেই, বর্তমানের পরিপ্রেক্ষিতে যেখানে যেখানে বুঝবেন আপনাদের সাংগঠনিক ক্ষমতা রয়েছে সেই ডেটা নিয়ে আসুন, সেই তথ্যের ভিত্তিতেই আসন সমঝোতা করা হবে, আসন ছাড়ার বিষয় হবে। তাই আসন সমঝোতার যে ফর্মুলা, সেই ফর্মুলা কিন্তু অধরা। কিন্তু কারণ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ফরওয়ার্ড ব্লককে এটা বোঝাতে হবে যে তারা সাংগঠনিক দিক থেকে কোথায় কোথায় স্ট্রং এবং তার পরিপ্রেক্ষিতে আসন সমঝোতাটা হবে। বুঝতে পারছি। মমিতা, তুমি ওদের সঙ্গে থাকো। যে সংখ্যায় ফরওয়ার্ড ব্লক আসন লড়তো সেইটাই আলোচনা হয়েছে, চূড়ান্ত হয়নি। চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কথা বলা ঠিক না। না না, আমরা তো পড়ে এসেছি, ওই জন্য কাটলো। বামপন্থীদের মধ্যে মতপার্থক্য ঝগড়া হতেই পারে, কিন্তু আলোচনার মধ্য দিয়ে মেটে এটা রাস্তায় যাবে না। সব মিটে গেছে। নাস্তা আমরা বলিস ভুল বোঝাবুঝি অবসান হয়েছে এবং বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে বিজেপি তৃণমূলকে পরাস্ত করবে সেই শক্তি নিয়েই দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।